এই মেশিনটা পাওয়া আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু আমি টাকার ব্যাপারে আমি কিনতে পারিনি কেন। মানে এরা আমারে দিছে, আমি অনেক খুশি হয়েছি। কারণ এদেরকে আমি দোয়া করি যাতে জানি আরো আমাদের মতো, আমার মতো গরিবদের জানি আরো সহযোগিতা করতে পারে। আল্লাহ জানি তাদেরকে ভালো রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে হাজির হয়েছি এমন একটি দরিদ্র অসহায় পরিবার নিয়ে গোবিন্দাস ইউনিয়ন রাউতবাড়ি গ্রামে। আমাদের সাথে হাজির হয়েছে অত্র এলাকার আমাদের সাথী ভাইয়েরা। আসলে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া যে আমরা এমন একটি পরিবার নিয়ে আমরা আহ হাজির হয়েছি। পরিবারটি খুবই অসহায়। তার কারণ হলো যে সংসারে কোনো বাবা থাকে না এবং কোনো গার্জিয়ান ছেলে মানুষ থাকে না, সে সংসারটি চালা খুব কষ্ট হয়ে যায়। আসলে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন দেখেন, একটি বৃদ্ধ মা আর উনার মেয়ে। উনার বাবা নেই। কারণ বাবা না থাকলে একটা সংসার চালানো খুব কষ্ট। আসলে আমরা বিভিন্নভাবে জানতে পারছি ওনারা খুব কষ্টে জীবন অতিবাহিত করতেছে। আসলেই ছেলে মানুষ না থাকলে বাইরে থেকে ইনকাম আসা কোনো সম্ভব হয় না। মহিলা মানুষের সংসার চালা খুব কষ্ট। সেজন্যে আ আমরা চাচ্ছি উনি একটা আ সেলাই মেশিনের কাজ জানেন টুকটাক মোটামুটি দীর্ঘদিন ধরে। উনি একটা সেলাই মেশিন খুব দরকার ছিল। সেই ধারাবাহিকতায় আমরা ওনাদের জন্য আজকে একটি সেলাই মেশিন নিয়ে ওনাদের বাড়িতে আমরা হাজির হয়েছি। আমরা খুবই আনন্দিত যে আমরা ওনাদের এই দুঃখের সময় ওনাদের পাশে দাঁড়াতে পারছি। আশা করব ইনশাআল্লাহ উনি এটার দ্বারা আ পাশাপাশি কিছু কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে। এবং কি যদি কোনো ভাই এবং বোনেরা উনাদের আর্থিকভাবে সহায়তা করতে চান, ইনশাআল্লাহ আপনারা করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে। আসলে মানুষ মানুষের জন্য। পৃথিবীতে অনেকেরই অনেক অর্থ সম্পত্তি, টাকা-পয়সা আছে। আসলে এগুলো কেউ কবরে নিয়ে যাবে না। যদি দুনিয়ায় বেঁচে থাকতে অবস্থায় যদি গরিব অসহায় মানুষের জন্য কিছু খরচ করা যায়, তাহলে হয়তোবা আপনার এটাই আমানত থাকবে। যাক, আমার সাথে আছে আমাদের ১৪ বরস হাজী সাহেব। উনি কিছু বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা এমন একটা দরিদ্র বাড়িতে আসছি, উনি অনেক অসহায়। এই যে মেয়েটা দেখতেছেন, মেয়েটার বাবা নাই, কোনো বড় ভাই নাই, সংসারে হাল ধরার মতন কেউ নাই। তা আমি মেয়ের মাকে জিজ্ঞাসা করলাম ওনারা সংসারটা কিভাবে চালায়। তো মেম্বার চেয়ারম্যানরা যা দেয় অর্থে তাদের সংসার চলে না। মেয়ে লেখাপড়া করছে, ইন্টার পর্যন্ত লেখাপড়া করছে, হ্যাঁ, যে খুব কষ্টের দিন যাপন করছে। তা আমরা পুরা গ্রাম খুঁজা, আমরা যারা সহযোগিতা করি, দান খয়রাত করি, এরকম মানুষের পিছনে দাঁড়ানি সবচেয়ে উত্তম। আমরা অনেকে দান খয়রাত কইরা থাকি কিন্তু জায়গা মতো পৌঁছে না। তা আমরা এরকম একটা পরিবার খুঁজে বের করছি, যার এই জন্য অত্যন্ত উপকার এবং সহযোগিতা। আমরা এই মেশিনটা আমরা ৪-৫ জনে মিলে মেশিনটা তাকে দান করলাম। উনি সেলাই মেশিনের কাজ জানে। তা আপনাদের কাছে যদি গেলে এভাবেও ভালো কাজ করা যায়। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা এই রবিউল্লাহর সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ? আমরা তো সবাই কম বেশি দান খয়রাত করি। এরকম অসহায় পরিবারের পেছনে দাঁড়াইলে, হ্যাঁ, তাদেরও উপকার আসবে, আমাদেরও আল্লাহ অনেক নেক হায়াত দান করবে, হ্যাঁ, অনেক নেকি দান করবে। তা আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যের জন্য আমরা এই কাজটা করছি। মানুষকে খুশি করার জন্য না। অনেকে অনেক কিছু বলে থাকে। ভালো মন্তব্য করে, খারাপ মন্তব্য করে। তা আমরা ভালোর দিক দিয়ে চিন্তা করব। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আপনি যেখানে আসেন। এই যে আমাদের সংগঠন থেকে যে আপনাকে মেশিনটা দেওয়া হলো, ইনশাআল্লাহ আশা করি আপনি এটা দিয়ে সঠিকভাবে ব্যবহার করবেন। কিন্তু এটা বিক্রি করা যাবে না। ঠিক আছে? আপনি নিজে ব্যবহার করবেন। আর এটা সবাই মিলে যে আমরা একটা সংগঠন আছে, আমরা পক্ষ থেকে এটা কিনে দিচ্ছি আপনাকে। আর সবার জন্য দোয়া করতে হবে। আর আমরা যেন বেশি, বেশি যেন গরিব মানুষের জন্য সহযোগিতা করতে পারি। যাক, আপনারা যে আমাদের সংগঠন থেকে পক্ষ থেকে মেশিনটা পেলেন, সেজন্য এটার জন্য কি আনন্দিত নাকি? না, আমি অনেক আনন্দিত। এই দ্বারা কিছু বলার এই আমি বিষয়ে। অনেক এটা আপনার আনন্দিত। এটা হাতে না কিছু বলেন। যদি কিছু বলার থাকে বলেন। এই মেশিনটা পাওয়া আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু আমি টাকার ব্যাপারে আমি কিনতে পারিনি কেন। মানে এরা আমারে দিছে, আমি অনেক খুশি হয়েছি। কারণ এদেরকে আমি দোয়া করি যাতে জানি আরো আমাদের মতো, আমার মতো গরিবদের জানি আরো সহযোগিতা করতে পারে। আল্লাহ জানি তাদেরকে ভালো রাখে। সুতরাং এইটাই আমার বক্তব্য। যাক, ওনার মুখে থেকে আপনার কথাটা শুনলেন। আসলেই টাকা তো সমাজে সবারই আছে। আসলে কে কার জন্য খরচ করে? খরচ করার মতো লোক নাই। আসলেই টাকা থাকলে হয় না, মনটা হলো বড় বিষয়।
অন্যের পিছনে 10টা খরচ করবো সেই মন মানসিকতা থাকতে হবে। আসলে আমাদের যেন আল্লাহ পাক সবারই সেই মন মানসিকতা তৈরি করে দেয় সেজন্য আমরা সবাই সবার জন্য আমরা দোয়া করি। যাই হোক আজকে আমাদের কথা আর বাড়াবো না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা দরিদ্র মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। এই বলে আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।